তাহলে 29শে জুন হবে স্নান যাত্রা। টপিকটার কথাটা খুব মন দিয়ে শুনবেন সবাই, আর এই কথাগুলো মাথা রাখবেন। এই স্নান যাত্রা করানো হয় জগন্নাথকে, বলভদ্রকে, সুভদ্রা মাকে আর সুদর্শন চক্রকে। খুব মন দিয়ে শুনবেন, এর মাহাত্ম্যটা কি আপনারা জেনে সমৃদ্ধ হবেন। জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাকে আনা হয় স্নান বেদিতে। দেখবেন স্নান বেদি পুরীর মন্দিরের কাছে, যেখানে স্নান করানো হয় স্নান যাত্রায়। আর সুদর্শন চক্রকে আনা হয় মন্দিরের পূর্ব দিকের একটা কূপ আছে, কুয়া আছে, যেখানে সূর্যের তাপ প্রবেশ করে না। সেই কুয়ার জলটাকে 108 ঘড়া কলসি জল তুলে ভেষজ দ্রব্য দিয়ে, সুগন্ধি তৈল দিয়ে সেটাকে শুদ্ধ করা হয়। আর সেই 108 জল ঢালা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্র উপর এবং সুদর্শন চক্রের উপর। কাকে কত ঘড়া জল দিয়ে স্নান করানো হয় এগুলো মন দিয়ে শুনবেন। জগন্নাথকে ঢালা হয় 35 কলসি জল, বলরামকে দেওয়া হয় 33 কলসি জল, সুভদ্রা মাকে দেওয়া হয় 25 কলসি জল। মোট হলো 90 কলসি। আর বাকি 108-এর মধ্যে 90 বাদ দিলে যে 18 কলসি বাকি থাকে, সেই 18 কলসি দিয়ে স্নান করানো হয় সুদর্শন চক্রকে। নিতাই গৌর হরি হরি বল, ওই স্নান বেদিতে। আর এই স্নান করানোর ফলে, যেহেতু নররূপে ভগবান লীলা করেছেন যুগে যুগে জন্মে জন্মে, এটা মানুষের বিশ্বাস যে জগন্নাথেরও আমাদের মতো শরীর খারাপ হয়, জ্বর আসে। এই জন্য নিভৃত বাস বা অনসর কাল বলা হয়। এই স্নান যাত্রা থেকে রথের আগের দিন পর্যন্ত এই সময়টা হলো অনসর কাল, প্রায় 15-16 দিন মতো। জুনের, হরিবোল হরিবোল হরিবোল, প্রাণ ভরে শুনবেন সবাই। হ্যাঁ, আমি সময়টা একটু ভুল বললাম, ডেটটা একটু কারেকশন করে নিন সবাই। এই দিনটা হচ্ছে আজকে জুনের কত তারিখ? কত তারিখ? 14। তাহলে 29শে জুন হবে স্নান যাত্রা। আমার একটু বলতে ভুল হলো, একটু কারেকশন করে নেবেন। 29শে জুন হলো স্নান যাত্রা। আর 29শে জুন থেকে 15ই জুলাই পর্যন্ত এই সময়টা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিভৃত বাসে রাখা হয়। তখন আর কেউ জগন্নাথ মন্দিরে দেখতে পাবেন না প্রভুকে। তখন এই সময়টা দর্শন করতে যেতে হয় আলারনাথে। ওই যে নারায়ণ রূপে আলারনাথে যিনি বিদ্যমান, জগন্নাথ এই কদিন ওইখানে থাকেন আলারনাথে নারায়ণ রূপে। তাই এই সময় জগন্নাথ মন্দির বন্ধ থাকলে আলারনাথ গিয়ে দর্শন করতে হয়। জগন্নাথ মন্দির থেকে 25 কিলোমিটার দূরে, মনে থাকবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এই যে ভক্তরা জগন্নাথকে দেখতে পেল না, ভক্তদের তো আকুলতা ব্যাকুলতা বেড়ে গেল। তাই জগন্নাথ, বলরাম, সুভদ্রা সুস্থ হয়ে ভেষজ পাচক এবং সুগন্ধি তৈলের সেবায়, চিকিৎসক আছে, বৈদ্য আছে, তারা জগন্নাথকে সুস্থ করে দেয়। আর জগতের নাথ যিনি সব করতে পারেন, তিনিও সেবা নিতে ভালোবাসেন ভক্তের কাছে। তো সেবা নিয়ে তিনি সুস্থ হয়ে রথে ভাই দাদা দাদা বোনের সঙ্গে জগন্নাথ প্রভু বিরাজ করেন। যাত্রা যখন হয় প্রভু মন্দিরে থাকবে না, বাইরে চলে আসবে। যে জগন্নাথকে দেখতে সারা বছর ভক্তরা ভেতরে যায়, সেই জগন্নাথ শেষে বাইরে এসে দাঁড়ায়। হরিবোল হরিবোল হরিবোল, বোঝা গেল? এইটার জন্যই তার নাম ভক্তবৎসল জগন্নাথ। নিতাই গৌর হরি হরিবোল। রথে চ মমনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে অবস্থিত জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম হয় না। এই জন্য যদি পারেন কখনো রথে জগন্নাথ দর্শন করে রথের দড়ি একবার ধরবেন। নিতাই গৌর প্রেমানন্দে। তা আমি এতগুলো কথা বলছি, এর তো কোনো অর্থ থাকবে? অর্থ ছাড়া, সিদ্ধান্ত ছাড়া তো আমি দৃষ্টান্ত দেব না। সিদ্ধান্তটা কি শুনুন। এই যে স্নান করাবার পর, স্নান যাত্রায় স্নান করাবার পর জগন্নাথকে হাতির বেশে সাজানো হয়। কি বেশে? হাতির বেশে। একে বলে গজবেশ। কেন? মহারাষ্ট্রের গণপতি ভট্ট নামে এক ভক্ত ছিল। সে গণেশের ভক্ত, গানপত্য পদ্ধতিতে সে ভক্তি নিবেদন করত। গণেশের যারা ভক্ত তারে বলে গানপত্য পদ্ধতি। যেমন হরিভক্ত বৈষ্ণব, ঠিক তেমনি গণেশ ভক্ত গানপত্য। তা সেই গানপত্য পদ্ধতিতে সে ভক্তি নিবেদন করত গণেশকে। সে গণেশের ভক্ত। সে শুনেছে জগন্নাথের মহিমা। এবার সে ভাবছে যদি সত্যি জগন্নাথ জগতের নাথ হয়, তাহলে তার মধ্যে আমি আমার গণেশকে দেখতে পাবো।
এই আশা নিয়ে এসেছে পুরীতে, কিন্তু জগন্নাথকে দর্শন করে তার স্বাদ মিটল না। কেন? জগন্নাথের ওই বড় বড় চোখ, হস্ত পদবিহীন ওই বড় বড় চোখ দেখে ভয় পেয়ে গেল। না 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 না, এই জগতের নাথ হতে পারে না, আমার গণেশের রূপ আমি দেখতে পেলাম না, আমি এক্ষুনি চলে যাব। সে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তখন জগন্নাথই এক ব্রাহ্মণ বেশে, সেই গণপতি ভট্ট নামে ওই গণেশ ভক্তের হাত ধরে বলে, আপনি কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছেন? বলে, আমি আমার দেশে ফিরে যাচ্ছি, জগন্নাথের কাছে আর আমি আসবো না। বলে, আপনি ভালো করে দেখেননি, হয়তো দেখতে ভুল করেছেন, এবার চলুন, স্নান হয়ে গেছে, এবার চলুন। এই যে যখনই আনা হলো, তখন সে দেখছে জগন্নাথ গণেশের রূপ ধরেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য ওই ভক্তের নামে আজও স্নান যাত্রার পর, স্নান করানোর পর জগন্নাথকে গণেশের সাজে সাজানো, মানে ওই হাতির সাজে সাজানো হয়, যাকে বলে গজবেশ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্যই বললাম আমি, হ্যাঁ, ভক্তের লাগি ভগবান লীলা করেন। যতই অবজ্ঞা করলো মঙ্গলী, কিন্তু ভগবান তো জানে সে জগৎ পিতা আর জগতের সবাই তার সন্তান, তাই মঙ্গলীকে কোলে তুলে নিয়ে গেল। নিতাই গৌর হরি বল। ঠিক তেমনই ভুল হয়েছে অনেক, কিন্তু তাকে ভালোবেসে স্মরণ করলে, শেষকালেও তার স্মরণে মন থাকলে, নাম বদনে এলে সে এসে পার করবে নিশ্চয়। এটাই ভাগবতে বলা। প্রেম সে বলুন রাধা রানী কি। তাহলে প্রার্থনা জানানো যাবে কি? মনে থাকবে ডেটটা, 29শে জুন স্নান যাত্রা, জগন্নাথের কাছে প্রার্থনা করবেন। আর এখন সময় আছে, একটু হাত জোড় করুন সবাই। কি বলবে? তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। লক্ষ্য শূন্য, উদ্দেশ্যহীন, লক্ষ বাসনা, লক্ষ লক্ষ কামনা বাসনা, আর এই কামনা বাসনাই তো আমাদেরকে ডুবিয়ে মারে। কিন্তু প্রভু তোমাকে ডাকছি কেন? একটা ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, তার বাবা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না। বাবা সাঁতার না জানলেও ছেলেকে বাঁচাবার জন্য পুকুরের জলে ঝাঁপিয়ে দেয়। আমি কামনা বাসনা সাগরে ডুবে মরছি, জগতের আমি তো তোমার সন্তান, আর তুমি তো জগৎ পিতা, তাই তো তোমায় ডাকছি। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রী চরণ তলে নিয়ে সমর মর্ত বাসনা ঘুচাই। মলিন মোর মুছায়। নিতাই গৌর হরি বল। মঙ্গল করে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। অনল নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় চলো ধেরি গায়, শশী তারকায় তপনে। অনলে আগুনে, অনিলে বাতাসে, চির নভনীলে মেঘের নীল রঙে, ভূধরে পর্বতে, সলিলে জলে, গহনে বনে, বিটপি গাছে, লতায় লতা পাতায়, জলধেরি গায় মেঘে, শশী চাঁদে, তারকায় তারায় তপনে, সূর্যে কোথায় তুমি না? সব জায়গায় তো, কিন্তু সব জায়গায় তুমি, তবু আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাবো কি করে? দোষটা তো আমার।
শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, দেখে যে বোঝা বড় দায়। আমার অনুভবই তো নাই, এই চর্মচক্ষু দিয়ে তোমায় দেখবো কি করে? যদিও চোখ দুটো দিয়েছো দেখার তরে, কিন্তু আমি যে চোখ দুটোকে বেঁধে রেখেছি ময়লা গামছা দিয়ে, কামনা বাসনার মোহমায়ার ময়লা গামছা দিয়ে আমার চোখটা বাঁধা, আমি চিনবো কি করে? তাই তো আমি কাঁচের মাঝে তোমার মতো হিরেকে চিনতে পারি নাই। কে কাঁচ আর কে হিরে এই পার্থক্য করতে পারি নাই। অন্ধকারে তো চেনা মানুষকে চেনা দায়। আমার চোখের সামনেটা অন্ধকার ছিল, অজ্ঞানতার অন্ধকারে আমি ডুবেছিলাম, তাই আমি তোমার মতো পরম আপনকে চিনতে পারি না। আমি নয়নে বসন বাঁধি বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই। মলিন মর নিতাই গৌর হরি বল। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মুছায়। ওগো কৃপাময়, মলিন মর ওগো কৃষ্ণ ভগবান মঙ্গলীকে কোলে নিয়ে এলো সখাদের কাছে। সখাদেরকে বলছে, ভাই এবার বিদায়। সখারা বলছে, কানাই বিদায় কথাটা বলিস না, বিদায় কথাটা শুনতে ভালো লাগে না ভাই। তুই বললি বিদায়, এই তোকে বিদায় জানিয়ে ঘরে যাব। মা মিষ্টি মিষ্টি ক্ষীরসর নুনি খেতে দেবে, খাবো, মায়ের কোলে ঘুমিয়ে যাব। আর যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে তো পরকাল। আবার কালো সে তোকে দেখতে পাবো কিনা তা তো জানি না, তাই বিদায় বলিস। তুই একবার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়া, আমরা প্রাণ ভরে তোকে দেখি। টাকা চললে কোথায়? ও টাকা চললে কোথায়? বন্ধুর বাড়ি আসবে কবে? যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটা হলো 2026-এর বন্ধুত্ব। কিন্তু যে বন্ধুত্বের কথা আপনারা শুনছেন, যে ভালোবাসার কথা শুনছেন, সেটা একবারে খাঁটি সোনা, এক বিন্দু ভেজাল নয়, নিখুঁত। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। যদি ভগবানের আরাধনা করতে হয়, ভাগবতে বলা হলো ব্রজের সন্তান কৃষ্ণকে ভালোবাসো, ব্রজবাসীর মতো ভালোবাসো। রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। কৃষ্ণ বিদায় বলছে, এই বিদায় কথাটা শুনে বন্ধুদের বুক ফেটে যাচ্ছে, চোখে জল আসছে। কাল এসে যদি আর দেখা না, সূর্য উঠলে ঘুম ভাঙলে সকাল, আর ঘুম না ভাঙলে তো পরকাল। আর দেখা হবে কিনা জানি না, তাই একেবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা। যাবারে আগে ছা বদন দেখে যা। হরি বল, হরি বল। দাদারে কানাই যাবার বেলায় চাঁদ বদন দেখে যা। ত্রিভঙ্গ হইয়া দাদারে কানাই যাবারে আগে চাঁদ বদন দেখে যা। হইয়া দাদারে কানাই যাবার বেলায় চাঁদ বদন দেখে যা। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই যাবার বেলায় চাঁদ বদন দেখে যায়। দাদারে দাদারে একবারে দাদারে দাদারে ওরে আমার ভাই রে, একবার দাদারে দাদারে ওরে আমার ভাই রে কানাই। দাদারে দাদারে ওরে আমার ভাই রে। একবারে দাদারে দাদারে ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা দেখিব তোরে।
স্বপনেও আমরা দেখিব তোরে ঘরেতে যাই মায়ের কোলে, স্বপ্নেও আমরা দেখিব তোরে। ঘরেতে যাইয়া মায়ের কোলে কে ভালোবাসে স্বপনেও এমন আমরা ভালোবাসা কোথাও? দেখিব তোরে বিহনে আসিয়া মিলিব পুনঃ, সঙ্গ ছাড়া করিস না যেন। ওরে বিহনে আসিয়া মিলিব পুনঃ, সঙ্গ ছাড়া মদে করিস না যেন, সঙ্গ ছাড়া করিস না। যেন সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে, সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই, সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই, সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই, সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই, সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই, সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই, সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই, যেন সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই রে কানাই, সঙ্গ ছাড়া করিস না। আমরা একে নেব রে, আমরা তোরে কে নেব রে, মোদের হৃদয় পটে একে নেব রে। কানাই মোদের হৃদয় পটে, তোর ত্রিভঙ্গ মূর্তি, মোদের হৃদয় পটে, তোর মোদের হৃদয় পটে, ওরে আমার ভাই রে কানা, মোদের হৃদয় পটে, ওরে আমার ভাই রে কানাই, আমরা কে নেব রে। যাবট গ্রামের কাছে নিজ নিজ ধেনু বাছে। হরি বল। সবাই নিজের নিজের ধেনু বেছে নিয়েছে, আর কৃষ্ণ বিদায় জানিয়েছে। সে কথা শুনে সবাই কাঁদতে শুরু করেছে। এই হলো ব্রজ প্রেম। এই তো উত্তর গোষ্ঠ রামকৃষ্ণ দেবের কাছে গিয়ে এক ভক্ত বলছে, তুমি বলো নাম করতে, নাম করলে তাকে দেখতে পাবো, সে কোথায়? দেখতে তো পেলাম না। ও ঠাকুর, তোমার এই নামের তো কোনো দামই নাই। রামকৃষ্ণ দেব বলে, চল গঙ্গার ঘাটে তোকে তোকে দেখাবো, ভগবান দেখাবো, চল চল। হ্যাঁ, গঙ্গার ঘাটে গিয়ে চুলের মুঠিটা ধরে বলছে, ভগবান দেখবি? এই দেখ দেখ, চুলের মুঠি ধরে ডুবিয়ে দিয়েছে গঙ্গার জলে। এবার বাঁচার তাগিদে ছটফট করছে, মাথা তুলেছে। কিরে ভগবান দেখলি? কেমন লাগলো? বলে, এই মরে যাবো, প্রাণ যাই যাই অবস্থা। বলে, এইভাবে আকুল ব্যাকুল হয়ে কখনো ডেকেছিস তাকে? নিতাই গৌর হরি বল। পাবি কি করে? ডাকতে হবে আকুলতা ব্যাকুলতা তাকে, তবেই তো পাওয়া যাবে। হরি বল। এই চোখের জল মোছ। আরে এই বোকা, জন্ম জন্ম যুগে যুগে তোর আমার সঙ্গে থাকবি, তোদের চিন্তা কি? কান্দিস না, কান্না দেখে যেতে ভালো লাগে না। হ্যাঁ, আমরা যাব, আনন্দে যাব, ঠিক। তা কৃষ্ণের লীলার সঙ্গী হওয়ার স্বাদ থাকে যদি মনে, দুহাত তুলে আমাদের সঙ্গে সবাই একটু হবে, করতালি দেবেন। কৃষ্ণ যাচ্ছে কেন? রাধা দর্শন হবে। রাধারানী তো ওই পথেই দাঁড়িয়ে থাকবে, আর দেখবো। আপনারাও বলবেন, হাতে হাতে দাও তালি, বলো জয় রাধারানী। হাতে হাতে দাও, হাতে হাতে হরি বল। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী।
রাধে রাধে বলো বৃন্দাবনে চলো রাধে 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 বলো বৃন্দাবন মে চলো পাবে বাকে বিহারি বলো জয় রাধা রানী রাধা নামে দাও তালি বলো জয় রাধা রানী রাধা নামে দাও তালি বলো জয় রাধা রানী সবাই বলুন রাধা রানী কি আরেকবার একসঙ্গে এ আমার 2 মিনিট থাকছে না মায়েরা রাখেন কি করে দুধ ফ্যানের হাওয়াতে সব উড়ে চলে যায় হ্যাঁ রাধা রাধা বলো সবাই মিলে বলবেন রাধা রাধা বল মনে রাধা রাধা বল রাধা রাধা বল মনে রাধা রাধা বল এত তাড়াতাড়ি হবে না সবাই বলতে পারবেন আস্তে আস্তে একসঙ্গে দেখি রাধা রাধা বল মনে রাধা রাধা বল রাধা রাধা আরেকবার রাধা রাধা বল মন রাধা রাধা বল জয় রাধা রানী জয় ব্রজবালা জয় রাধা রানী জয় ব্রজবালা গোবিন্দ বলো হরি গোপাল বলো রাধার মন হরি মুকুন্দ বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো রাধার মন হরি মুকুন্দ বলো রাধার মনে হরি মুকুন্দ বলো রাধার মন হরি মুকুন্দ বলো রাধা রমন হরি মুকুন্দ বলো হরি মুকুন্দ বলো গোবিন্দ বলো গোপাল বলো বলুন রাধা রানী কি ওদিকে হলো কি বাবা 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 সব কিছুতে বলে জয় হ্যাঁ সেই কিপ্টের মতন অবস্থা এক হার কিপ্টে কোনোদিন কাউকে কিছু দেয় না বুঝলেন তো ভগবানের নামে কিছু দেয়নি তো যখন বিয়াই বাড়ি যাচ্ছে জীবনে প্রথমবার সে ভাবছে বিয়াই বাড়ি খালি হাতে যাব না কিছু কিনতে হবে দোকানে মিষ্টি কিনতে গেলে 100 টাকা চলে যাবে কোনো দরকার নাই বাড়িতে ধান আছে ধান ভাজায় ধান ভাজালে কি হয় খই বলছে 10 টাকার খয়ে যদি কাজ হয় 100 টাকার মিষ্টির কোনো দরকার নয় যার যেমন ভাব একটা খই ভাজিয়ে একটা পাত্রে করে খই নিয়ে যাচ্ছে বেয়াই বাড়ি আর মন্দিরে বসে থাকে গিরিধারী সেভাবে হত ছাড়া আমার নামযজ্ঞে 500 টাকা দিলি না তুই বেয়াইকে খই খাওয়াবি হত ছাড়া তোর বেয়াইকে খই খাওয়ানো করাচ্ছি দাদা যে রাস্তায় যাচ্ছে কিপ্টে খই নিয়ে সেই রাস্তায় ভগবান কৃপা করে কালবৈশাখী ঝড় দিয়েছে আর ঝড়ে খই থাকবে ঝড় আসে আর খই উড়ে যায় তো যখন খই উড়ে যাচ্ছে তার বুকটা ফেটে যাচ্ছে কিপ্টে তো চলে গেল কিপ্টে তখন ভাবছে যে আমি জীবনে কিছু কাউকে এমনি দিই নাই তা এমনি এমনি আমার খইগুলো নষ্ট যাবে হতেই পারে না সে তো কিপ্টে হলে কি হবে চালাক সে খইগুলো যখন উড়ে যাচ্ছে তখন খইগুলোতে মন্ত্র বলছে বলছে উড়ো খই গোবিন্দায় নমঃ ভগবানের নামে তো কিছু দিতে হয় কিছু তো দি নাই তা খইগুলো বৃথায় কেন নষ্ট হয় খইগুলো উড়ে যায় বলে উড়ো খই গোবিন্দায় নমঃ যা গোবিন্দের চরণে যা গো আমার সোনার বধূ ওই না বেশে এসো হয় ওই না বেশে এসো হয় ওই এসো বধূ
এসোই আমার সোনার বধূ, সোনার বধূ ওই না একবার উলুধ্বনি হরিধ্বনি করুন নিতাই গৌর হরি। রাধারানী দাঁড়িয়ে আছে, সোনার বধূ হে রবি যখন বইসে পাটে, মুই গেনু যমুনার ঘাটে, ঘাটের জল ফেলে এলাম বাটে, তোমার ওই বেশ বড়, তোমার ওই বেশ বড় ও ওই বেশ বড় ভালো মাসি আমার সোনার বধূ। ওই না মুখে ভালোবাসি বলার দরকার নাই, ভালোবাসা একটা অনুভব, আচরণই বলে দেবে ভালোবাসা আছে না নাই। অনুভব যদি বলে ভালোবাসা আছে তো আছে, বলার দরকার নেই। রাধারানী, রাধারানী প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করছে কৃষ্ণকে দেখবে। রাখালের রতি চিত বনমালা গলে, যা দেখিয়া যুবতীর কুল টলমালে, বধূ যা ঘটে ঘটুকি কপালে, এসো আমার, এসো আমার এসো আমার হিদিম দিরে আমার তোমার সোনার বধূ ওই বেশ বড় ভালো বাসি হে ও হে আমার, ও হে আমার সোনার বধূ, বধূ ওই বেশ বড় ভালো তাই গৌর হরি বল হরি বল। ও হে আমার, ও হে আমার সোনার বধূ, বধূ ওই না বড় ভালো বাসি হে ও হে আমার, ও হে আমার সোনার বধূ, বধূ ওই না বেশে এসো। বলে ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি, বধূ দাঁড়ালে রয়েছি আমি, আমি তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে, রবি যখন বইসে পাটে, মুই গেনু যমুনার ঘাটে, বধূ রবি যখন বইসে পাতে, আমি মই গেল যমুনার ঘাটে, আমি তুয়া আসে ছাই ছাড়ি পাশে, আমি তোমায় আসে ও হে বধূ আমি চাই চারি পাশে, তোমায় আসে চাই চারি পাশে, দেখি ক্রোধের বালক যত সবে চলি যাও তো, আজও তুমি সবার পাছু কেনে, বধূ আজি তুমি সবার পাছু কেনে। তা নিজের নিজের ধেনুবৎস বেছে নিয়ে
এবার বিদায় নিয়ে যাচ্ছে সবাই বাড়িতে। তা আগে যাচ্ছে রাখাল বালক আর কৃষ্ণ পেছনে। কৃষ্ণ কেন পেছনে? রাধারানীকে যেন ইঙ্গিতটা দিতে পারি, পেছন থেকে ভালো ইঙ্গিত দেওয়া যাবে, সবাই চলে যাবে, কেউ দেখতে পাবে না। কিন্তু রাধারানীর ভাবনা কেমন? সে তো ভালোবাসে না, তার ভাবনাটা কেমন? যে সবাই চলে গেছে আমার কৃষ্ণকে ফেলে, বুঝি তোমায় কেউ সঙ্গে নেই না, বুঝি কেউ সঙ্গে নেয় না, আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেয় না, আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেয় না। এই হলো অনুভব। কীর্তনের আসরে আমার যদি কাউকে মা মনে হয়, আমার যদি কাউকে মা মনে হয় না, আমার অনুভব যদি তাকে মা বলে, সে গর্ভধারিণী যদি আমার নাও হয়, সেই আমার মা। হ্যাঁ গো, প্রভাস যজ্ঞে যশোদা মায়ের শ্রেষ্ঠ জায়গা দিলেন কৃষ্ণ ভগবান, গর্ভধারিণী দেবকীর থেকেও শ্রেষ্ঠ জায়গা দিলেন যশোদাকে। এটাই তো শিক্ষা গো। হ্যাঁ, এই যে সামনে আষাঢ় মাসের যে 5 তারিখের কথা বললাম, সেটা তো জামাই ষষ্ঠীর দিন। দেখবেন জামাইকে সন্তান স্নেহে কত মায়েরা আদর করবে। হ্যাঁ, যদি সরকারি চাকরিওয়ালা জামাই হয় তাহলে তো বলার দরকার নাই। জয় শাশুড়িদের খুঁড়ে খুঁড়ে আমার প্রণাম। মিষ্টির দোকানে মিষ্টি বাকি থাকে না মা, সব নিয়ে চলে যায়, জামাই আদর। তবে জামাই ষষ্ঠী করবেন, খুব ভালো কথা। তবে একটা দুঃখের কথা সবাইকে জানাই, বেশ কয়েক বছর থেকে দেখছি জামাই ষষ্ঠীকে নিয়ে নানা রকম রসিকতা শুরু হয়েছে। ভিডিও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। জামাইকে সিগারেটে আগুন দিয়ে দিচ্ছে শাশুড়ি, জামাইকে মদ দিচ্ছে, ভাবছে খুব মানে একটা বিরাট কিছু একটা কাণ্ড ঘটালাম আমি, কিন্তু তা নয়। ধর্ম নিয়ে ছেলে খেলা বন্ধ করুন, অনেক হয়েছে, এবার বন্ধ করুন, না হলে এবার পিঠের ছাল থাকবে না। জয় নিতাই। ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে যদি আর বাড়াবাড়ি করেছেন, পিঠের ছাল থাকবে না বলে দিলাম। তাই 10 বার ভাববেন কিছু করার আগে। এমন কিছু কীর্তনীয় আছে আসরে দাঁড়িয়ে ধর্ম নিয়ে হরি কথা বলে তার সংসার চলে, অথচ সে হরির নিন্দা, কৃষ্ণ নিন্দা, তুলসীর নিন্দা, রাম নিন্দা, বহু কিছু বলে। খুব সাবধান। হরি বল। আলোর পরে অন্ধকার আছে। জয় নিতাই। অঘটন ঘটে যেতে পারে, সাবধান হয় ভাই। হরি বল। ধর্মের কল বাতাসে নড়ে, প্রেম সে বলো না ধারানি কি। হ্যাঁ, একবারে যা বললাম তাই, ছাল থাকবে না পিঠে। ওই জন্য সনাতন ধর্মের নিয়ে অনেক অবজ্ঞা, অনেক নিন্দা হয়েছে। তবে মানুষ, সনাতনী মানুষ জাগছে, ধর্মপ্রাণ হচ্ছে, ধর্মের নিন্দা আর নয়। এবং রসিকতা চলবে না। আমাদের শাস্ত্রীয় বিধান। এ কি ছেলে খেলা? জামাইকে নারায়ণ, জামাইকে নারায়ণ, জামাইকে নারায়ণ রূপে সেবা দেওয়া ষষ্ঠীর দিনে, যার নাম ছিল অরণ্য ষষ্ঠী, তারপর হয়েছে জামাই ষষ্ঠী। অরণ্য ষষ্ঠী কেন? এক লোভী বৌমা বাড়িতে খাবার চুরি করে খেত আর বিড়ালের নামে দিত, কালো বিড়ালের নামে দোষ দিত, বলে বিড়াল খেয়েছে আমি জানি না। তা বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন। তা মা ষষ্ঠী সেই বৌমার 7টি ছেলে আর এবং একটা মেয়েকে কেড়ে নেয়। হ্যাঁ, সবাই তাকে কুলটা, কুলনাশিনী, হতভাগী, পোড়ামুখী বলে ঘর থেকে বের করে দেয়। বনে গিয়ে সেভাবে আত্মহত্যা করব। গাছের তলায় বসে কাঁদছে। মা ষষ্ঠী বুড়ির রূপ ধরে এসে বলে, কাঁদছো কেন মা? বলে আমার এই বিপদ। বলে তুমি তো ভুল করেছো, নিজে চুরি করে অন্যের নামে দোষ দিয়েছো। তাই কি করব মা? বলে তুমি মা ষষ্ঠীর ব্রত করো। অরণ্য ষষ্ঠী করে ওই বৌমা। মা ষষ্ঠী রুষ্ট হয়েছিল, কৃপা করে ওই বেনে বুড়ি সব কিছু ফেরত দেয়। নিতাই গৌর হরি হরি বল। এই কথা আপনারা ষষ্ঠীর ব্রত কথাই শোনেন, কিন্তু আসল কথা এই অরণ্য ষষ্ঠী দিনটা জামাই ষষ্ঠী রূপে কিভাবে পরিণত হলো জানেন? আগেকার দিনে নিয়ম ছিল, যতক্ষণ না একটা মেয়ে বিয়ের পর সন্তানের মা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে বাবার বাড়িতে পাঠানো হতো না। তাহলে চিন্তা করুন, কোনো মেয়ে যদি সন্তানের মা না হতে পারে, তাহলে বুঝতে পারছেন সে বাবার বাড়িতে আসতে পারবে না। ছোটবেলায় মেয়েদের বিয়ে হয়ে যেত, বাবার বাড়ি আসতে পারতো না। এই জন্য ওই অরণ্য ষষ্ঠীর দিনটাতে মানে মেয়ের মুখ দেখাটা হচ্ছে উদ্দেশ্য, আর জামাইকে সেবা দেওয়া হচ্ছে গৌণ উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো জামাইকে ডেকে ষষ্ঠীর দিনে জামাইকে নারায়ণ রূপে সেবা দেওয়া একটা প্রথা চালু হলো, লোকাচার প্রথা। অরণ্য ষষ্ঠী হচ্ছে মূল নাম, জামাই ষষ্ঠী নামটা হলো কেন? জামাইকে সেবা দেওয়া হলো। এবার জামাইকে যখন ডাকা হচ্ছে, তখন বলে খবরটা দিয়ে দিচ্ছে, মেয়েকে নিয়েও এসো জামাই বাবা ধন। জামাইয়ের সেবা দেওয়ার নামে মেয়েরও মুখ দেখা হলো। জয় নিতাই গৌর হরি বল। সেই থেকে অরণ্য ষষ্ঠীর নাম জামাই ষষ্ঠী হলো। এটি নারায়ণ রূপে ষষ্ঠীর পূজা করে প্রসাদ নারায়ণ রূপে জামাইকে সেবা দেওয়া এবং জামাইকে প্রসাদ দেওয়া। এটাকে আমরা একটা রসিকতার ছলে কি বানিয়ে দিয়েছি,
নিজেরাই ধর্মটাকে নষ্ট করছে। অন্য ধর্মের মানুষ তো আমাদের দেখে হাসবেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধর্ম নিয়ে কোনো রকম ছেলে খেলা চলবে না, রসিকতা চলবে না। তোমার ভাল লাগে ধর্ম আচরণ করো, না ভাল লাগে চুপ করে থাকো, কিন্তু ধর্ম নিয়ে অবজ্ঞা চলবে না, নইলে ঘোর বিপদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তুমি একদম ভেবো না আমি আছি তোমার জন্য, তুমি এসো। তুমি সারাদিন ধরেছ রোদে, বালির উপর পা দিয়েছ, চরণ দিয়েছ, কাটা পাথর ঢুকেছে তোমার পায়ে, কত কষ্ট হয়েছে। আমি সাজাই রেখেছি, আমি সাজাই রেখেছি, আমার নয়ন কুম্ভ সাজাই রেখেছি, আমার নয়ন কুম্ভ তোমার শ্রীচরণে ঢালবো বলে। তুই আমার হরি বল। কুম্ভ শ্রীচরণে ঢালবো বলে, তুই আমার নয়ন কুম্ভ শ্রীচরণে ঢালবো বলে, তুই আমার নয়ন কুম্ভ শ্রীচরণে ঢালবো বলে, তুই আমার নয়ন কুম্ভ শ্রীচরণে ঢালবো বলে। তুই আমার নয়ন কুম্ভ সাজাই রেখেছি, আজি তুমি সবার পাছু কেনে। রাধারানী বলছে তুমি এসো, আমারও মন্দিরও মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, দূরে যাবে মনেরও আলিশ। ওহে তাহাতে ছুটিবে তুমি চরণ সে দিব আমি, তোমার দূরে যাবে মনের আলি। আচ্ছা মায়েরা, রাধারানী বলছে আমার বুকে একটা বিছানা আছে আর দুদিকে দুটো রসের বালিশ আছে, তুমি এসো তোমার সেবায় লাগবে। রাধারানী কি কোনো কামিনী? কামনার ইঙ্গিতে কৃষ্ণকে ডাকছে কি? না, রাধারানী বোঝাতে চাইছে আমার বুকে আছে বিছানা, ভক্তির বিছানা, আর দুদিকের দুই বালিশ, একটি জ্ঞান, একটি হচ্ছে বিবেক, আর একটা বৈরাগ্য। ভক্তির বিছানা যদি না থাকে আর বিবেক বৈরাগ্য যদি না জাগে, তাহলে কৃষ্ণ ধনে সে ধনী হতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো রাধা। জল যখন গড়িয়ে পড়ে, এটা তো জলের ধর্ম, জল তো গড়িয়ে পড়তেই চায়, জলের ধর্ম সমোচ্চশীলতা, জল নিম্নগামী, যেদিকে ঢাল পাবে সেদিকে গড়াবে। আমার দেহপাত্রেও জল আছে, যাকে বলে প্রেম জল। পিতৃধন মাতৃধন যার নাম, নারী ও পুরুষের দেহ, তাকে যে জল আছে বলেই, যে প্রেম জল আছে বলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্ম হয়। নিতাই গৌর হরি বল। আর ভেঙে বলার দরকার নাই, বুঝছেন সবাই, কিন্তু এই তত্ত্ব কথাটা একটু উপলব্ধি করবেন সবাই। এটা তো মন্দির, তাই এই মন্দিরের মানে যদি সুন্দর ব্যবহার করেন তাহলে আপনারা লাভবান হবে। তার দুটি কথা আমি বলছি, এটা তত্ত্বের কথা। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, বাজাও চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্র গড়িয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহেরও গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মন্ডল। এখানেই গোলক। নিম্ন পাত্রের প্রেমজল ঊর্ধ্ব পাত্রে পদ্মের মধুরূপে জমা হলে উন্মাদনায় ভক্ত মেতে যায়, সাধক মেতে যায়, তখন গোলক ধামে বসবাস করার মতো তার আনন্দ লাভ হয়। নিতাই গৌর হরি বল। এটা ভজনের কথা। সহস্রার বদ্ধ হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দিদনবদ্ধ রূপখঞ্জ নাকি, কণ্ঠ জুড়ে 16 পদ্ম দিল নাকি, হৃদবদ্ধ বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 দল পদ্ম তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। বুঝা গেল কোন জায়গায় জল আছে, সেই জলকে ধরতে হবে। আমার কথা বুঝছে তারা, হাঁড়ি যাদের পাকা, হাঁড়ি যাদের কাঁচা, তাদের বুঝতে গেলে পাকা হাঁড়ি করতে হবে। কিভাবে হবে? করবি যদি পাকা হাঁড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। রাখো কিছু তবে তো পাবে কিছু। জয়নিতাই। আজকালকার যুব সমাজ ধ্বংসলীলায় মেতে আনন্দ পায়। প্রেমানন্দ মহারাজজির কথা কীর্তনে প্রথমে বলেছি, আরেকবার স্মরণ করে দিই। প্রেমানন্দ মহারাজজি বলে ব্রহ্মচর্য ধারণ করো। শরীরের ইনার পাওয়ার, কোর পাওয়ার হলো তোমার পিতৃধন মাতৃধন, এ নহে ধ্বংসের ধন। তাহলে সংসারী যারা
তারা যদি সংযমী হয়ে থাকে পুত্র কন্যা আসবে কি করে? তাহলে জানো ব্যবহার, এই জন্য শিক্ষা কি? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি কৃষ্ণ প্রেম পাইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাঁধুনি পাকা যদি হয় তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে সে জানে, আর রাঁধুনি যদি কাঁচা হয় তেল মশলা নুনের স্বাদ তো মাপ তো জানে না। তাই পটলের ঝোল করতে গিয়ে বারবার হাতাতে করে তুলে হাতে নিয়ে টেস্ট করবে, ফুরুত ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে, লবণ দাও। যার টেস্ট করা স্বভাব গেল না, তার পাওয়া হলো না। হ্যাঁ, যার মাপ জানা হলো না, তার পাকা হওয়া হলো না। জয় রাধে। তাহলে রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি তাই। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে। বাড়িতে মন্দির আছে, রাধা গোবিন্দের সেবা আছে, আমি যদি মরে যাই আমার সেবা করবে কে? তাই একটা ফুল দরকার, ফল দরকার, যা সেবায় লাগবে। ফল হলো পুত্র, ফুল হলো কন্যা, সবই দরকার। কিন্তু হাড়ি না ছুঁইবি তাই, সারা জীবন মন যদি হাড়িতেই পড়ে থাকে ভাই, ভজন সাধন কিচ্ছু হবে না। তাই গৌর হরি। জয় রাধে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি প্রীতি পাইবি তাই। এখানে পতঙ্গের জাল মানে পোকার জাল, পোকার জালে হাতি বাঁধো কৃষ্ণ প্রেম পাবে। আপনারা বলবেন কীর্তনিয়া রাত জেগে জেগে কীর্তন করে মাথা খারাপ হয়ে গেছে, লাইলনের দড়িতে হাতি বাঁধা যাবে না, ও বলে পোকার জালে বাঁধো। এই পোকার জাল ধৈর্য জাল, এখানে বাঁধা পড়ে উন্মাদ হাতি, যার নাম কৃষ্ণ প্রেম। ধৈর্য জাল যদি থাকে মাধুর্য তুমি পাবে, কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে ধরবে না। তাই গৌর হরি হরি বল। তাহলে এই পর্যন্ত রাখি না, আরো ভেতরে যাব তত্ত্বের ভেতরে, অসুবিধা নাই। তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী, তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধানে যে রয়, 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24 14 বিশ্ব দড়ি প্রধান। 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইরাতার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না যা চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেব লোকেও মানে। বলতে বলতে অনেকগুলো বলা হয়ে গেল, আসল কথা এটাই, হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি, নিম্নগামী জলকে ভজন পথে ওপরে ওঠা। এই নিম্নগামী হলো ধ্বংসের কারণ, ঊর্ধ্বগামী হলো সৃজনের কারণ। তাই ঊর্ধ্বগামী করতে ধরো রাধার চরণ। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলে ওরাই, আর আমার সময় না, এবার আমি যাই। এখন আমি যাই ঘরে, আমার মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে, রাধে মায়ে দে আরতি। দেখো সখা সখা সব করো কহেলাস যদুনাথ, তুমি আগে পুরাও মনসা। পাছে তুমি করো হোগ, পাছে তুমি করো হোগ। যদুনাথ দাস ঠাকুরের পদাবলী আস্বাদন করলাম। মায়েরা আপনারা প্রাণ ভরে পরবর্তী লীলা শুনবেন। তার আগে কৃষ্ণ যে ঘরে যাচ্ছে, আপনারা একটু করতালি দিয়ে আনন্দে যাওয়াটা আনন্দের করতে হবে না, বলেছিলাম তো। শুনলেন, তাকে ভালোবাসুন, তার নাম গানে জয়গান গান, আনন্দেরই হবে যাওয়াটা। হরি বল, তার কাছে যাওয়ার আনন্দটাই আলাদা হবে। কৃষ্ণ যাচ্ছে ঘরে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু। হরি বল, গিয়েছিলি ওরে রাম কানু রে। কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে। আজি কেন শুনি না চাঁদ মুখে বেনু। আজি কেন শুনি না চাঁদ মুখের বেনু রে। কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু হরি রে। হরি বল। কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে। গত আগস্ট মাসে আমরা কীর্তনে যখন ইংল্যান্ডে ছিলাম, ইংল্যান্ডের লেস্টার, ম্যানচেস্টার, লাপোড়া, লন্ডন, বিভিন্ন শহরে আমরা যাই। কিন্তু এই উত্তরগোষ্ঠ গান আমি ইংল্যান্ডের লেস্টার শহরে যখন কীর্তন করেছিলাম,
তা কীর্তনের শেষে ওরা এত অনুরাগী না, আমার সঙ্গে সবাই উঠে দাঁড়িয়ে একবার নৃত্য করে দিয়েছিল। তো এখানে তো সম্ভব হবে না, তা আপনারা যে যেখানে বসে আছেন করে করতালি দিয়ে সেবা করুন, হরি বল। আর আমাদেরকে আশীর্বাদ করবেন যেন দেশে বিদেশে আমরা যেন ঠিকঠাক কীর্তনের সেবা করে আসতে পারিনি। তাই গৌর হরি হরি বল। আমাকে আস্তে আস্তে জিজ্ঞাসা করছিল যে বাবা, অম্বুবাচীর দিনে কি কৃষ্ণ মন্দির বন্ধ রেখে দেব? মন্দির নাকি বন্ধ রাখতে হয় না, এটা বুঝবেন সবাই। যেখানে নিত্য সেবা হয়, অম্বুবাচী আষাঢ়ের 7 কিবা দিন কিবা তিথি, আষাঢ়ের 7 অম্বুবাচী। এই অম্বুবাচীর দিন কিন্তু দেবী মূর্তির মন্দির বন্ধ রাখতে হবে। যারা বিধবা তাদের পালনও আছে, উনানে রান্না খাওয়া যাবে না, ফলমূল খেয়ে থাকতে হবে এই 4 দিন, 7, 8, 9, 10, 11 তারিখে সকাল 7:30, 7:35 মায়ের মন্দির খোলা হবে। আর মায়ের ওই সাদা বস্ত্র যেটা লাল হয়ে যায়, মা রজস্বলা হয়, সেই রজস্বলা হওয়ার গুণে প্রকৃতি উর্বর হয়। মা রজস্বলা হয় তবেই তো সন্তান সম্ভবা হয়, প্রকৃতি উর্বর হয় তবেই তো সে মানে শস্য দেবার যোগ্য হয়। এটা স্বাভাবিক নিয়ম, তাই নারীকে ঘৃণা করা যাবে না। উর্বর হয় জমি তবেই তো ফসল হয়, নারী রজস্বলা হয় তবেই তো সন্তানের মা হয়। নিতাই গৌর হরি বল। এটাকে নারীকে